Karena
মধুকৈটভাদি দৈত্য নাশিনী, যিনি মহিষাসুরমর্দিনী, যিনি ধূম্রলোচন চন্দ্র মুন্ড অসুর সংহারিণী, যিনি রক্ত বীজ ভক্ষয়িত্রী, কে মহাশক্তি শুম্ভ নিশুম্ভ বিনাশিনী ও সিদ্ধিদাত্রী, যিনি নবকোটি সহচরী পরিবৃতা, সেই জগদীশ্বরী দেবী আমাদের পালন করেন। মরকত মুনির মতো ভাবই শঙ্খ চক্র দৌর্বাধারী ত্রিনয়নী দেওর হার বলয় মৃদু মধুর হরিগুপ্ত চন্দ্রহার ও নুপুর পরিতা রত্ন উজ্জ্বল উত্তরে খুশিদা দেবী দুর্গা আমাদের দুর্গতি নাশ করবে। শরৎকালীন দুর্গাপূজায় মহাশক্তিরূপিণী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার আরাধনা করা হয়। শ্রী শ্রী চণ্ডীর মতে দেবী দুর্গা স্বয়ং পূর্ণ ব্রহ্মের ন্যায় একমেব দ্বিতীয়ম। দেবীর সঙ্গে যুদ্ধরত শুম্ভাসুর ঠাট্টা করে বলেছিলেন, বলা বলে দুষ্টেতাং মা দুর্গে গর্ব মা বহ অন্নাশং বলমাশ্রিত উদ্দেশ্যে ইয়াহতি মানিনী। অর্থাৎ ওগো দুর্গে, তোমার নিজের তো কোনো শক্তি নেই, তুমি দেবতাদের শক্তিতে শক্তিময়ী হয়ে আবার গর্ব করে যুদ্ধ করছো। এই কথা শুনে দেবী উত্তর দেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামমাপরা অশ্বৈত দুষ্ট মজ্জেব বসন্ড মদবি ভূতয়া। অর্থাৎ ওরে দুষ্ট,
যে দেখ, জগতে কেবল আমি একমাত্র বিরাজিতা। আমার তুল্য দ্বিতীয় কোনো শক্তি নেই। দেবতাদের শক্তি বিভূতি সেও আমার। সেই শক্তি এখন আমার মধ্যে প্রবেশ করেছে। জয় দেবী দুর্গার জয়। জয় দেবী দুর্গার জয়। জয় দেবী দুর্গার জয়। জয় দেবী দুর্গার জয়। জয় মা দুর্গার জয়। জয় মা দুর্গার জয়। জয় মা দুর্গার জয়। জয় মা দুর্গার জয়। জয় মহামাই কি জয় মহামাই কি জয়। জয় 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 বিশ্ব জয় হরি ভক্তলোকে বিরাজ করেনা উমা অসুর গৌরিণী মহিষাসুরমূর্তিনী ভক্তজনে দুর্গতি নাশিনী দেবী দুর্গা। আবার শিবকে প্রতিরূপে বরণ করে তিনি কৈলাসে গর্ভমুদ্রা রেখেছেন। প্রতিবছর শরৎকালে আশ্বিন মাসের শুক্লপক্ষে 4 দিনের জন্য 2 পুত্র 2 কন্যাকে নিয়ে মর্তে পিতৃক দিয়ে নিয়ে আসেন ভক্তজনে পূজা গ্রহণ করতে। এই 4 দিনের একদিন মা দুর্গার প্রতীক হিসাবে জলজান্ত একটি কুমারীকে পূজা করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, মাতৃভাব বড় শুদ্ধ ভাব। কুমারী কন্যাকে জলরূপে পূজা করা শুদ্ধ শব্দ ভাবেরই সার্থক কাজ। এখন আমরা গানের তালে তালে সুরের মূর্ছনায় কুমারী মাকে সাজিয়ে তুলব। Bye.
মনে পড়ে। পেজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়, চারিদিকে কাশ ফুলের সমারোহ, শিউলি ফুলের গন্ধ যেন মায়ের উপস্থিতিকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতি যেন আনন্দের বার্তা বয়ে আনে। মা দুর্গায় আত্মা শক্তি, পরম প্রকৃতি, অসীম নাশিনী, দলুজ দলনী, দশভুজা, দশ প্রবল ধারিণী, মঙ্গলদায়িনী। দুর্গাপূজা মূলত হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবকে নিজেদের উৎসব হিসাবে আপন করে নিয়েছে। মা আনন্দময়ীর আগমনে সকলের অন্তর আনন্দে ভরে উঠুক, সকলের হৃদয় মন্দিরে বেজে উঠুক আগমনীর সুখ, আগমনীর আলোয় উদ্ভাসিত হোক 10 দিন।
ঋগ্বেদে দেবী সূক্তে বলা আছে, আমি সমগ্র জগতের ঈশ্বরী, আমি সর্বশ্রেষ্ঠা, আমি অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতার রূপে বিচরণ করি। আমি মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমারগণকে ধারণ করি। আমারই শক্তিতে সকলে আহার করে, দর্শন করে, শ্রবণ করে এবং শ্বাস প্রশ্বাস নির্বাহ করে। আমি ব্রহ্মস্বরূপিণী, আমি তোমাদের ব্রহ্মতত্ত্ব বলছি, তোমরা তা শ্রবণ করো। একাদশী থেকে পৌষ মাস পর্যন্ত দেবতাদের রাত্রি। ওই সময়ে দেবতারা নিদ্রামগ্ন থাকেন। এর মাঝেই আসে আশ্বিনী, আর আশ্বিনেই হয় দুর্গা পূজা। ভগবান শ্রী রামচন্দ্র দেবতাদের জাগ্রত করার জন্য এই সময় করেছিলেন বোধন। সেই থেকে মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায় বিল্ল বৃক্ষ মূলে হয় দেবীর বোধন। আমাদের পূজা গ্রহণ করার জন্য জেগে ওঠেন দেবী দুর্গা।
জননী করজোড়ে আছে বসে, দেখিলে যেন ভুল হয়ে যায়, অশ্রু নয়নে ভাসে। চলেছে লীলা ভাগীরথী তীরে, আনন্দ প্রেম গানে। সারদা দিকে নিজের পূজায় মেতেছে আপন মনে। দশভুজা আজ দ্বিভুজা রূপে দুহাত বাড়ায় ডাকিছে। মা মা বলে যে ছুটে আসিছে, ধুলা ঝিরে কোলে টানিছে। আমাদের মা সত্য জননী, তিনি জ্যান্ত দুর্গা। তাহার চরণে অঞ্জলি দি আবাল বৃদ্ধ বনিতা। लक्ष्मी लब्धे महामृते सबते पुष्टि सारे धुले महारात्रि महामाये नारायणी नमस्ते। पार्वती उमावती वरदा ज्ञानदायिनी जलधरणी शरणा काली कपालिनी शक्ति शरणा तारके शैलजयवती शरणा लक्ष्मी शांति कुमारी शरणा शुभंकरी मनोचारिणी शरणा जीवा लक्ष्मी शक्ति
নদীর ভার হরিণে আবার এদের আত্মা শক্তি নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধাবনতি। মা আসছেন, তিনি সকলের মা, তিনি শরতেরও মা, আবার আমজাদেরও মা। ধনী দরিদ্র মূর্খ পণ্ডিত সকলের তিনি জননী। তার আগমন বার্তা আকাশে বাতাসে ধ্বনিত, ভুবন জুড়ে বেড়ে উঠেছে আলোর বেলু। সেই আনন্দ যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ, ভোরের পাখি ওঠে গালি তোমারই বন্দন। মা আসছে,
শরতের প্রকৃতি রূপের স্থলপদ্ম ফুটিয়ে জগজ্জননী সর্বেশ্বরী নামাহরে গুহার বানিয়ে দিয়েছে। বাতাসে শিউলি ফুলের সুবাস শোভন বইছে চারিপাশে। রাতরূপে প্রতিদিন ঘাসে জায়গায় শিশিরে লেখা, নদীর ধারে ধারে মাঠের কিনারায় কাশ ফুলের তোলা, আকাশে সদা মেঘের ভেলা, মনের কোণে আনন্দের উন্নয়ন। কবি বলছেন, এসব শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এলো নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ছলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা। নবীন ধানের মঞ্জরি সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। দেবী দুর্গা, যিনি 10 হাতে খড়গ চক্র গদা তীর ধনুক ডবল শঙ্খ সুর ভূষণ্ডী ও রণমুণ্ড ধারণ করে আছেন। বিনায়নী ভুবনেশ্বরী, সৃষ্টি স্থিতি প্রলয় কারী, অভয়াশক্তি বহুবলধারিণী, হে চণ্ডিকে তুমি সদা বিষ্ণুদায়িনী, পুত্র মুক্তি বিরাজিতা, হে ঈশ্বরী তুমি সংহারকারিণী, তুমি অসুর বিনাশিনী, সিংহবাহিনী মহামায়া, মাতৃকার আবির্ভাবী পত্রলোক প্রাণময়ী, জাগো জাগো মা দুর্গা,
জাগো জাগো মা। তুমি জাগো দুর্গা, জাগো অভয়া শক্তি বরদায়ী তুমি জাগো, তুমি পুজো মানে বৃষ্টি ধোয়া শরৎ নীলাকাশ, পুজো মানে শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস, পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা, পুজো মানে দিঘির বুকে কাশফুলেদের মেলা, পুজো মানে শিশিরে ভেজা শিউলি ফুলের দল, পুজো মানে ঢাকের তালে তাকছি না সিম্বল, পুজো মানে দুঃখ ভুলে হারিয়ে পাওয়া সুখ, পুজো মানে আনন্দেতে ভরবে সবার বুক, পুজো মানে বিভেদ পুরে ধর্ম যে যার যার, পুজো মানে একত্রিত উৎসব সব্বার। শারদোৎসবে এই ছবি গঙ্গা পদ্মা আরব সাগরের সীমানা ছাড়িয়ে টেমস নদীর তীরে আছড়ে পড়েছে। শাস্ত্র মতে দেবীর বোধন হয় ষষ্ঠীতে। কিন্তু বাঙালি আর কবে পুরোপুরি শাস্ত্র মেনে চলেছে? আশ্বিনের শারদ প্রাতে মহালয়ার পুণ্যলগ্ন থেকেই উৎসব প্রিয় বাঙালি আনন্দে মেতে ওঠে। Oh
সালে শ্রী শ্রী মায়ের মহাসমাধি লাভ হয়। চিন্ময়ী শ্রীমা তার মৃন্ময় ঘর ভেঙে দিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেও ভক্তগণের বিশ্বাস আজও বেঙ্গুর মঠের দুর্গা পূজায় শ্রী শ্রীমা সূক্ষ্মদেহে উপস্থিত থেকে তার সন্তানদের আশীর্বাদ করে। আজও মায়ের নামে এই পূজা সংকল্পিত হয়। প্রতি বছর জন্মাষ্টমীর দিন একই কাঠামোর ওপর নতুন প্রতিমা গড়ার মাটি দেওয়া হয়। অতীতে জন্মাষ্টমী তিথি থেকে মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা দেবীর আবাহনের জন্য প্রতিদিন আগমনী গান গাইতেন। পরবর্তীকালে মহালয়ার দিন থেকে নাথ মন্দিরে প্রতিদিন আগমনী গান গাওয়া হয়। সেই ধারা আজও চলে আসছে। আদিশক্তির মা মহামায়া হলেও ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি। তিনি পরম লক্ষ্য, তিনি পরিণতি, তিনি
পরম চৈতন্যময় কৃপা। হে জগৎ স্বরূপিণী, জগন্ময় মাতা, তুমি বিশ্বের সৃষ্টিকালে সৃষ্টি স্বরূপা, পালনকালে স্থিতি স্বরূপা এবং প্রলয়কালে সংহার স্বরূপা। এই পবিত্র দিনে তোমার সুবাসিত চরণ কমলে আবির্ভূত হয়ে আমাদের পূজা গ্রহণ করো। Shara
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः মা আসছেন, মায়ের কৃপায় আমাদের শুভ বুদ্ধির জাগরণ ঘটুক। আমাদের মধ্যে যেন এক উদার মানসিকতা গড়ে ওঠে, যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িকতা, থাকবে না কোনো গোঁড়ামি। মা সবাইকে ভালো রাখুন। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রণাম ও শুভেচ্ছা। মহালয়ার এই পুণ্যদিনে শক্তিময়ী আরাধনার পুণ্য লগ্নে আমরা গাইব মহিষাসুর মূর্তির জয় বাংলা। Thank you.
Oh